প্রত্যেকটা জিনিসের না একটা সীমা পরিসীমা থাকার দরকার। সেই সীমা পরিসীমার মধ্যে থেকে বা নিয়ম মেনে কাজগুলো যদি কেউ করে তাহলে ভালো, আর যদি সেটার বাইরে গিয়ে যদি কেউ অনৈতিক কাজকর্ম করে সেই বিষয়ে তো আমি মুখ খুলবই, সেটা আমি বরাবর করে এসেছি। নমস্কার, আমি প্রত্যয়। এখন যেই একটা সিরিয়াস ইস্যু আমার সামনে উঠে আসলো, তা আমার মনে হলো এই বিষয়টা আপনাদের সামনে নিয়ে আসার দরকার, আপনাদেরও কিন্তু জানার দরকার আছে। দেখুন, আপনারা সকলেই জানেন আগামী 4 তারিখ ধূমকেতু ট্রেলার লঞ্চ ইভেন্ট, এবং এই বিষয়টাকে কেন্দ্র করে মানুষের মধ্যে কিন্তু প্রবল উত্তেজনা। যে মানুষ ওখানে যাবে, লাইভ ইভেন্টের সাক্ষী হবে, দেব শুভশ্রীকে দেখতে পাবে, তাদের জুটিটা, তারপরে ট্রেলার লঞ্চ ইভেন্টে যা যা অনুষ্ঠান হবে তা সেইগুলোর সাক্ষী হওয়ার জন্য কিন্তু মানুষ যাচ্ছে। এই বিষয়টাকে কেন্দ্র করে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স একটা উদ্যোগ নেয়। তারা নানা রকম টিকিটের ব্যবস্থা করে, সমস্ত কিছু নিয়মাবলী ওখানে সমস্ত কিছু দেওয়া আছে। তা যাই হোক, এতটাই ক্রেজ, ঠিক আছে, সেটা মোটামুটি 10 মিনিটের মধ্যে ফার্স্ট তো সোল্ড আউট হয়ে গেল। সেকেন্ড ফেজটা কিছুক্ষণ আগে তারা দেয়, সেটাও মোটামুটি 1-2 মিনিট বা যাই হোক 2-3 মিনিটের মধ্যে সেই ফেজটাও কিন্তু কমপ্লিট হয়ে যায়। খুব ভালো কথা, আমার এইটা নিয়ে কোনো আপত্তি নেই। এইবার বিষয়টা হচ্ছে, এই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু স্ক্যাম হচ্ছে। আমি এটা দেখলাম যে 2 থেকে 3টে জায়গায় এটা নিয়ে স্ক্যাম হচ্ছে। একটা তো দেবদার পেজে দেখলাম, এবং আরেকটা ফেসবুকের কোন একটা জায়গায় দেখলাম একটা স্ক্রিনশট দিয়ে, সেই স্ক্রিনশটে আমি মানে স্ক্রল করতে করতে ওটা চলে গেছে জায়গাটা। তা সেখানে রীতিমতো বার্গেনিং হচ্ছে সেই দিনকার ইভেন্টের পাস নিয়ে। যেই পাসটা আমার যতদূর মনে হয় সেটা ফ্রি পাস, ওকে। তা সেখানে মোটামুটি 1000 টাকা, তারপরে 700 টাকা, 350 টাকা, 500 টাকা, এটা নিয়ে বার্গেনিং হচ্ছে। আমি কিন্তু 2-3টে জায়গায় দেখলাম, ফেসবুকে একটা জায়গায় দেখলাম স্ক্রল করে, সেখানে দেখতে দেখতে স্ক্রিনশটটা নিতে নিতে ওটা বেরিয়ে গেছে, মানে চলে গেছে। আরেকটা দেখবেন আপনারা, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের পেজটায় যাবেন, মানে আপনার ইনস্টাগ্রাম পেজে, সেখানে কিন্তু স্টোরিতে দেওয়া আছে এরকম কিন্তু স্ক্যাম চারিদিকে হচ্ছে। আপনাদের যদি কেউ বলে আমার কাছে টিকিট আছে, কুপন আছে, আপনার কিউআর কোডটা দিন, কিউআর কোডটা দিলে আপনাকে এইটা দেবো, টিকিট প্রোভাইড করব, ভুলেও কিন্তু এইসব চক্করে পা দেবেন না, ওকে। যেরকম নির্দেশাবলী আছে সেই অনুসারেই যান। প্রথম ভাগের যে টিকিট দেওয়া সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দ্বিতীয় ভাগের যে টিকিট দেওয়া সেটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন জানি না যে লোকজন ফিল আপ হয়ে গেছে কিনা, থার্ড ফেজ আবার নিয়ে আসবে কিনা সেটা আমার জানা নেই, যদি আবার নিয়ে আসে। সুতরাং এই সমস্ত স্ক্যাম থেকে কিন্তু দূরে থাকার চেষ্টা করুন, ভুলেও কিন্তু এই সব চক্করে পা দেবেন না। এরপরে কী হবে বলুন তো? এরপরে দেবদার নামকে কেন্দ্র করে আবার নোংরামি হবে, আবার নানা রকম কথা কাটাকাটি হবে। মানে একটা তো ইভেন্ট হচ্ছে, এই ইভেন্টের সাক্ষী সবাই হতে চায়, সবাই যাচ্ছে আনন্দ করতে। তা সেই জায়গায় দাঁড়িয়েও এই সমস্ত ব্যবসা, তা পরবর্তীতে নাম কার খারাপ হবে? দেবদার খারাপ হবে, তার পিআর টিমের খারাপ হবে। তখন বলা হবে যে পিআর টিম থেকে এই সমস্ত কেন উদ্যোগ নেয়নি তারা, কেন তারা এই জিনিসগুলো করেছে। আরে ভাই, স্ক্যাম করলে তখন এটা কিভাবে জানবে? একটা ভালো কাজের মধ্যেও যদি ভেতরে ভেতরে এরকম যদি স্ক্যাম হয়ে থাকে, পরবর্তীতে তো এই মানুষটাকে নিয়ে তো টানা হাসরা হবে, এই মানুষটাকে নিয়ে তো নানা রকম কথাবার্তা হবে। সুতরাং আমার এটা বলার বক্তব্য এটাই ছিল ভিডিও করে, যে পরবর্তীতে এই সমস্ত স্ক্যাম থেকে দূরে থাকার চেষ্টা করুন। এই সংক্রান্ত কোনো স্ক্যামে পা দেবেন না। কোনো জায়গাতে কেউ যদি কিউআর পাঠায়, যদি বলে লাইভ ইভেন্টের টিকিট আমার কাছে আছে, আপনি টাকা দিন, ভুলেও দেবেন না, ওকে। এইটুকুনি বলার ছিল। তা এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত সেটা কমেন্ট করে জানাবেন। তো চলো আজকে এখানেই, বাই।